নমস্কার বন্ধুরা, আমার এই ছোট্ট সুন্দর ছাদ বাগানে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। তোমরা যে সুন্দর ফলে ভরা এই ড্রাগন গাছের মাচাটি দেখতে পাচ্ছ, যেটি আমি ছাদে করেছি, এই বছর কিন্তু প্রচুর ফল পেয়েছি দেখতে পারলে। কিন্তু বর্তমানে নভেম্বর মাসের শেষের দিক ঠান্ডা পড়তে শুরু করে দিয়েছে, এই গাছে কিন্তু ফুল আসা বন্ধ হয়ে গেছে। একটি দুটি ফল আছে এই গাছে, কিন্তু কোনো রকমের ফুল আর আসছে না। এই সময় কিন্তু বন্ধুরা আগামীতে এই গাছ থেকে ভালো ফলন পেতে গেলে কিন্তু এখন থেকেই কিন্তু এই গাছের যত্ন নিতে শুরু করতে হবে। আর সবেমাত্র এই গাছ ফল দেওয়া শেষ করেছে, তার জন্য দেখতেই পাচ্ছ, দেখে মনে হচ্ছে যে এই গাছের ডালাগুলো একটু ঝিমিয়ে আছে। তো বন্ধুরা, এটি নিয়ে কোনো চিন্তা করার কারণ নেই, কারণ কি এই সময় থেকে এই গাছের আর ফল ফুল আসবে না, আর এই গাছের উপর সেই রকম প্রেশার পড়বে না। এখন থেকে যে যত্নগুলো নিব, সেই যত্নগুলোর কারণে কিন্তু আবার গাছ সতেজ হবে। তোমাদেরকে একটু আগে বললাম যে এই গাছে দু একটি ফল আছে, এই যে একটি ফল দেখতে পাচ্ছ, এই একটি ফলই আছে। আর এই গাছে কিন্তু ফুল ফল আসা বন্ধ দিয়ে কিন্তু দেখতে পাচ্ছ নতুন ডালা বা নতুন কুশি বের হতে শুরু করে দিয়েছে। এই রকম কিন্তু পুরো গাছ জুড়ে, মানে যত গাছ আছে সব গাছ জুড়েই কিন্তু এইভাবে কিন্তু নতুন ডালা নতুন কুশি বের হতে শুরু, এইভাবেই কিন্তু এখন থেকে কিন্তু এই গাছ থেকে নতুন কুশি বা নতুন ডালা বেরোতে থাকবে। তো বন্ধুরা, আজকে এই নভেম্বর বা ডিসেম্বর মাসে শুরুতে এই গাছের কি পরিচর্যার প্রয়োজন তা কিন্তু এই ভিডিওতে দেখাবো। অবশ্যই এই ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবে, কারণ কি এই সময় থেকে এই পরিচর্যাগুলো না নিলে কিন্তু আগামীতে গিয়ে কিন্তু এই গাছ ভরে ফল ফুল পাবো না। তাই বন্ধুরা, তোমরাও যারা আমার মতো এই রকম গাছপ্রেমিক বা ড্রাগন গাছ করছো, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। তো বন্ধুরা, এই যে তোমাদেরকে বললাম যে আমার গাছের এই যে এই বছরের লাস্ট ড্রাগন ফল, এই সময়ে কিন্তু যে ফলগুলো ছিল সেই ফলগুলো প্রচুর বড় বড় হয়েছিল। মানে এমনি সময় যে ফলগুলো হয় তার চাইতে অনেক বড় বড় ফল হয়েছিল, পাশে তোমরা দেখতে পাচ্ছ। সেই ফলগুলো যেমন বড় হয়েছিল তেমন কিন্তু অত্যন্ত মিষ্টি। তো বন্ধুরা, এই ফলগুলো যেহেতু শেষ হয়ে গেছে, আর নতুন এই যে দেখতে পাচ্ছ নতুন কুশি কিন্তু বের হতে শুরু করে দিয়েছে। যেমন উপরে আছে তেমনই কিন্তু তেমনভাবেই কিন্তু আবার গাছের নিচের দিকেও কিন্তু নতুন নতুন সব কুশি বা ডালা আছে। এই যে উপরের যে কুশি বা এই গাছের যে তলার দিকে তোমরা একটু পরে দেখতে পাবে যে নিচের দিকে যে কুশিগুলো আছে, সেই কুশিগুলো কি করব, এই যে যেমনটা এই গাছটার একদম গোড়ার থেকে নতুন কুশি বেরোচ্ছে, এই কুশিগুলো কি করা উচিত বা এখন এই গাছের কি পরিচর্যা প্রয়োজন তা তোমাদেরকে আমি একে একে দেখাচ্ছি। তো বন্ধুরা, এই যে কুশি বা এই যে নতুন ডালা, এই সব সম্পর্কে একটু তোমাদেরকে ধারণা দিয়ে রাখি যে আমরা জানি যে ড্রাগন গাছের নিচের দিকে যে ডালাগুলো থাকে, সেই ডালাগুলোতে কিন্তু এই যে এই সব ডালাগুলোতে কিন্তু কোনো রকম ফল আসার সম্ভাবনা থাকে না বললেই চলে। যে ডালাগুলো উপরের থেকে নুয়ে পড়ে, সেই ডালাগুলোতেই কিন্তু আগামীতে গিয়ে ফুল ফল আসে। আর যেমনটা আমার গাছটি দেখতে পাচ্ছ, নিচের দিকে ডালা প্রচুর নতুন কুশি বেরোচ্ছে। আর যেমনটা এই যে টবের মধ্যে দেখতে পাচ্ছ, এই সময় কিন্তু টবের শেকড়গুলো উপরের দিকে উঠে আছে দেখতে পাচ্ছ, নিচের মানে মাটিও অনেকটা বসে গেছে। তো বন্ধুরা, এই সময় কিন্তু এই গাছে যেমন নতুন কুশি বেরোচ্ছে তেমন কিন্তু খাবারেরও প্রয়োজন। আর এই কুশিগুলো এখন কি করব আর গাছের গোড়ায় কেমন খাবার দেওয়া প্রয়োজন সেই সম্পর্কেও কিন্তু তোমাদেরকে আমি বলে দিচ্ছি। কারণ কি বন্ধুরা, এখন যেহেতু কোনো রকমের ফুল আসবে না এই গাছে, শুধু কুশি বেরোবে, আর সম্পূর্ণ কুশি কিন্তু রেখে দেওয়া সম্ভব নয়। দেখতে পাচ্ছ আমার গাছটি এই বছর 3 বছর হতে চলেছে, এই গাছে কিন্তু প্রচুর ডালা আছে আর প্রচুর আরও নতুন কুশি বেরোবে। এর মধ্যে কি কি রাখবো তোমাদেরকে আমি বলে দিচ্ছি। এই যে যেমন নিচে যে এই কুশিগুলো আছে, আমি তোমাদেরকে বললাম যে এই কুশিগুলো থেকে ফুল ফল আসবে না, তাই এই কুশিগুলো ছেটে দিতে হবে। যখন একদম ছোট ছোট থাকে সেই সময় ছেটে দিলে খুবই ভালো হবে। কারণ কি, এই যে কুশিগুলো যেহেতু বড় হচ্ছে আর টবের গাছ আমার, সেহেতু টবের সীমিত খাবার, এই কুশিগুলিতে কিন্তু প্রচুর খাবার খেয়ে নিচ্ছে, গাছে কিন্তু কোনো রকমের উপরের দিকে কিন্তু খাবার যাচ্ছে না। তাই ছোট থাকতে এই কুশিগুলো ছেটে দিলে খুবই ভালো হয়।
তো এই সময় কিন্তু যে কুশিগুলো বেরোতে শুরু করবে এইভাবে কিন্তু সেগুলো কিন্তু ছেটে নিতে হবে। আর যেগুলো বন্ধুরা তোমাদেরকে একটু পরে আমি দেখাবো উপরে যেগুলো কুশি আছে সেগুলো আমরা কি করব। প্রথমে এই যে নিচের যে ডগাগুলো বা নিচের যে কুশিগুলো বেরোচ্ছে এই যে এইরকম, সেই কুশিগুলো বর্তমানে আমি ছেটে ফেলে দিচ্ছি। প্রথমে ভেবেছিলাম যে আমার গাছের এই মাচাতে একটি দুটি টবেই এইরকম নতুন ডগা বেরিয়েছে, এবং পরবর্তীতে আমি একে একে যখন দেখি যে প্রত্যেকটা টবের থেকে কিন্তু এইরকম কুশি বেরিয়েছে। তার মধ্যে এই টবের যে দুটি কুশি আছে, দুটি টবের দেখতে পাচ্ছ যে সব থেকে বেশি বড় হয়েছে। আরও অনেক দিন আগেই কিন্তু এগুলো ছেটে দিতে হতো। তো বন্ধুরা এইভাবে যে ডগাগুলো আছে বা ডগাগুলোর যে কুশিগুলো নিচের দিকে আছে সেগুলো আমি একে একে সম্পূর্ণ মাচার থেকে কিন্তু ছেটে একে একে আমি ফেলে দেব। কারণ কি, তোমাদেরকে আগেই বললাম যে যে ডগাগুলো নিচের দিকে হয় সেই ডগাগুলির থেকে কিন্তু কোনো রকমের ফল ফুল পাওয়া যায় না। তো বন্ধুরা আমি আমার এই গাছে যে নিচের দিকের ডগাগুলো আছে সেই ডগাগুলো ছেটে দিয়েছি, শুধু মাত্র উপরের দিকে ডগা বাদ দিয়ে। দেখতেই পাচ্ছ যে আমি জুম করে দেখানোর চেষ্টা করছি যে ডগাগুলো ছিল সম্পূর্ণ ছেটে দিয়েছি। আর এই যে এই রকম যে ডগাগুলো উপরে মানে মাচার উপরে হয়েছে সেই ডগাগুলোকে কিন্তু এখন থেকে আমি রেখে দিব। বন্ধুরা একটি ভাবার বিষয় যে প্রথমের দিকে বলতে গেলে এই সময়ে এই নভেম্বর মাস বা ডিসেম্বর মাসে যে নতুন ডগাগুলো বেরোবে সেই ডগাগুলো পরবর্তীতে এই রকম ম্যাচিউরড হয়ে কিন্তু এইগুলির থেকে সর্বপ্রথম ফুল ফল আসবে। প্রথমে তো এই ম্যাচিউরড ডালাগুলি থেকে আসবে, তারপরে ওই নতুন ডালা থেকে আসবে। আর এই সময় তোমরা দেখতে পারবে যে আমার যে টব, এই টবের কিন্তু মাটি অনেকটাই নিচের দিকে বসে গেছে, বলতে গেলে বৃষ্টি গেছে এর উপরে, এবং তারপরে এই গাছ খাবার খেয়েছে। আর তার জন্য কিন্তু এই টবের মাটি অনেকটাই নিচে বসে গেছে। এখন কিন্তু এই গাছের শিকড়গুলো কিন্তু উপরের দিকে উঠে আছে। এই সময় আমি এই গাছে শুধু লিকুইড সার আমি ব্যবহার করি। আর লিকুইড সার বলতে সর্ষের খোল, পচা সার আমি এই গাছে শুধু ব্যবহার করছি। আর কিছুদিন পরে বলতে গেলে ডিসেম্বরের শেষে বা জানুয়ারির শুরুতে এই গাছের গোড়ায় ভার্মি কম্পোস্ট বা গোবর সার এবং তার পাশাপাশি আর যেগুলো খাবার দেওয়ার প্রয়োজন সেগুলো এই গাছের গোড়ায় দিয়ে দেব। আর পরবর্তীতে এই ডগাগুলো ক্রমে ক্রমে সতেজ হবে, এবং আগামীতে মার্চ এপ্রিল মাসে এই গাছ জুড়ে কিন্তু বলতে গেলে এই মাচা জুড়ে কিন্তু আবার ফুলে ভরে যাবে। তো বন্ধুরা এই সময়ে শুধু এই যত্নটুকু নিব, এতেই কিন্তু পর্যাপ্ত এই গাছের জন্য। এখনই প্রচুর পরিমাণে খাবার দিব না, কিছুদিন পরে এই গাছে খাবার দিব। তো বন্ধুরা দেখতে পারলে যেসব ডগা পুরনো ডগা ছিল সেই সব ডগা তো ছেটে নিয়েছি, কিন্তু সেই ছাটা অংশে এখন আমি কি করব, কারণ কি এইরকম রেখে দিলে পারে কিন্তু এখান থেকে ফাঙ্গাসের আক্রমণ হতে পারে এবং গাছের ক্ষতি হতে পারে। তার জন্য এখন কিন্তু অবশ্যই ফাঙ্গিসাইড এইখানে ব্যবহার করতে হবে। তো আমি কি ব্যবহার করব, এই যে দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা, আমি একটি বাটিতে নিয়েছি, এটি হলো হলুদ। এই হলুদটি কিন্তু আমি এই যে সব জায়গার থেকে ডগা কেটেছি সেই সব জায়গায় লাগিয়ে নেব। হলুদ কিন্তু একটি ভালো ফাঙ্গিসাইড, অর্গানিক ফাঙ্গিসাইড। তোমরা চাইলে যে কোনো ভালো মানের ফাঙ্গিসাইড এখানে লাগিয়ে নিতে পারো। যেহেতু আমি কিছু ডগা কেটেছি তার জন্য কিন্তু হাত দিয়ে আমি লাগিয়ে নিচ্ছি। যদি প্রচুর ডগা কাটতাম তাহলে হাত দিয়ে লাগানো একটু কষ্টসাধ্য হতো, তার জন্য কিন্তু আমি স্প্রে করে দিতাম যে কোনো ফাঙ্গিসাইড, ভালো মানের ফাঙ্গিসাইড নিয়ে। তো এখন আমি এই মাটিতে হলুদ নিয়ে বলতে গেলে হালকা একটু জল দিয়ে গুলে নিয়ে এই সম্পূর্ণ যেসব জায়গার থেকে ডগাগুলো ছেটেছি সেই সব ডগাতে লাগিয়ে নিচ্ছি। এতে করে কিন্তু কোনো রকমের ফাঙ্গাসের আক্রমণ হবে না। প্রত্যেকটি গাছ জুড়ে যে সব জায়গার থেকে আমি ছেটেছি সব জায়গায় কিন্তু একে একে লাগিয়ে নিব, যাতে কোনো জায়গাতেই বাদ না পড়ে। তো বন্ধুরা তোমরাও কিন্তু এইভাবে এই সময় এই যত্নটুকু নেওয়ার চেষ্টা করবে। বিশেষ করে যেসব ডগা অপ্রয়োজনীয় ডগা সেই সব ডগাগুলোকে কিন্তু ছেটে ফেলে দিবে, না হলে কিন্তু গাছ বেশি ঝাঁকালো হয়ে গেলে পারে কিন্তু ফল ফুল আসবে না। আর পরবর্তীতে আমি এই গাছে যে বেশি অপ্রয়োজনীয় যেসব ডগা আছে সেই সব ডগা কি করব সেই সব সম্বন্ধেও তোমাদেরকে ভিডিও করে জানাবো। তো বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবে। আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো আমার এই ছাদ বাগানের ভিডিওতে। ধন্যবাদ।